মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী আরাধনার মধ্য দিয়ে চট্টগ্রামে চলছে শারদীয় দুর্গোৎসব। দিনভর পূজা অর্চনায় মুখর প্রতিটি মণ্ডপ। দর্শনার্থী, পূজারী ও ভক্ত সমাগম বৃদ্ধি পাওয়ায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেবী দর্শন, অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণ, নবপত্রিকা প্রবেশ সহ নানা আনুষ্ঠানিকতা ছিল আজকের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। উলুধ্বনি, ঢাকের তাল, চণ্ডীপাঠে মুখর চট্টগ্রামের সব পূজা মণ্ডপ। সকালে নবপত্রিকা প্রবেশ, দুর্গার চক্ষুদান, কল্পারম্ভ, বিহিত পূজা সহ নানা আয়োজন চলে মহাসপ্তমীর প্রথম প্রহরে। অর্চনা শেষে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। আমার হাজবেন্ড সংকল্প করছে, তাই এরপর অঞ্জলিটা হবে, রাত্রে ঘুরতে যাব, এটাই আর কি। প্রার্থনা করছি দেশের যাতে মঙ্গল হয়, সবার যাতে মঙ্গল হয়, সবাই যাতে সুখ শান্তিতে থাকতে পারি। সকালে আমরা সকলে এসে এখানে পুজোর সংকল্প কাজ করেছি, আর সারাদিন সকাল 12:30টায় অঞ্জলি আছে, মায়ের চরণে অঞ্জলি দিয়ে। বেলা বাড়ার সাথে সাথে মণ্ডপে মণ্ডপে বাড়তে থাকে ভক্তদের ভিড়। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন সবাই। এটাতে প্রথম এসেছি, এটাতে ঘুরে দেন আশেপাশে যতগুলো পূজা মণ্ডপ আছে সবগুলো ঘোরার ইচ্ছা আছে। এখানে ঘুরে খাওয়া দাওয়া করে তারপর আবার অন্য জায়গায় যাব, সারাদিন ঘোরার মধ্যেই থাকবো। মাকে বলবো যাতে সবাই সুস্থ থাকে, সুন্দর থাকে, পরিবেশ যাতে সুন্দর থাকে, দেশের অবস্থা যাতে ভালো থাকে। অশুভ শক্তির বিনাশে এই পূজার আয়োজন জানালেন পুরোহিত। পূজার পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলছেন আয়োজকরা। অঞ্জলি প্রদানের মাধ্যমে আমাদের সপ্তমী পূজা শেষ করব। এই দেশটাকে তুমি সুখ, শান্তি, সমৃদ্ধি, শস্য শ্যামলা করে দাও। এই বিশ্বের মধ্যে যে অশান্তি, যুদ্ধ, বিগ্রহ চলছে, এগুলোকে তুমি যাওয়ার সময় নিয়ে যাও। এবার চট্টগ্রাম মহানগরীতে 292টি এবং জেলায় 1614টি মণ্ডপের সবকটিতে থাকছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের নিরাপত্তা। কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতিকারীর যদি সন্ধান পান কিংবা সন্দেহ হয়, এই ধরনের কোনো ব্যক্তিকে যদি পান অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করবেন। দুপুরে গোসাইলডাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এবার পূজা উদযাপনের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই বান্দরবানে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, মহাসপ্তমী আজ, কি কি আনুষ্ঠানিকতা এই মুহূর্তে চলছে? মণ্ডপে আসা ভক্তরা কি বলছেন? লোপা, আনুষ্ঠানিকতায় মানে আজকে সপ্তমীর দিনে সকাল থেকে আপনার এই দেবীর সামনে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, কাঁসাবাজি, ঢোলবাজি, তাদের যে আনুষ্ঠানিকতা ছিল সেটি সকাল থেকে প্রায় 11:30টার মধ্যে শেষ হয় এবং এখন চলতেছে মূলত আপনার এই আরতি প্রতিযোগিতা। আপনি দেখতেছেন এই যে আমার পাশে হচ্ছে আপনার এই মুহূর্তে কিন্তু আরতি প্রতিযোগিতা চলতেছে এবং বাইরে কিন্তু আপনার এই সাত সকালে তারা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ছিল চক্ষু শিবির। তারা যে বিনা পয়সায় চিকিৎসা সেবা এবং দাঁত, চক্ষু, বিভিন্ন রোগে, গাইনি সহ বিভিন্ন রোগে তারা কিন্তু এই চিকিৎসা সেবা দিয়ে তারা অনুষ্ঠানটা সাজিয়েছে এবং এবারে কিন্তু প্রথম এই চক্ষু শিবির। কারণ এই যে দেবী দুর্গাকে গতকাল এই চক্ষু স্থাপনের পর থেকে তারা কিন্তু এই চক্ষু শিবিরের আয়োজন করেছে এবং আপনি দেখেন যে বান্দরবান আসলে দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম কি বলে পূজা মণ্ডপ বলা যায়। আপনি দেখেন যে বাইরে এত সুন্দর করে তারা কিন্তু বেশ সুন্দর একটা মেলার আয়োজন করেছে এবং আপনি যদি বলেন যে এখানে নিরাপত্তার দিক থেকে যদি বা পার্বত্য এলাকায় খাগড়াছড়িতে নানা ঘটনা ঘটলেও কিন্তু বান্দরবানে বেশ সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে এবং দেখেন আপনি এই ছেলেদের জন্য রাইড থেকে শুরু করে সব কিছু তারা কিন্তু সুন্দরভাবে বান্দরবান অনুষ্ঠানটা হচ্ছে এবং আপনাকে একটা জিনিস বলে রাখি যে নিরাপত্তার খাতিরে আপনার র্যাব থেকে শুরু করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই কিন্তু সাদা পোশাকে গোয়েন্দা লোকজনও কিন্তু আমাদের এখানে আছে। আপনার নিরাপত্তার কথা যদি বলতে হয় তাহলে আপনার মোটামুটি বান্দরবানে এবারের যে দুর্গোৎসবটা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। লোপা,
বাটিং, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার কক্সবাজারে যেতে চাই এহসান আল কুতুবির কাছে। এহসান, কক্সবাজারের দুর্গোৎসবের আয়োজন কেমন দেখছেন? কতটা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারছেন ভক্ত অনুরাগীরা? লোপা, আজকে হচ্ছে মহাসপ্তমী। এই সপ্তমীর দিন আমরা সকাল থেকে যেটা দেখেছি, আমি আছি হচ্ছে কক্সবাজার সদরের গুলদিঘির পার ইন্দ্রসেন দুর্গাবাড়িতে। এখানে আমরা সকাল থেকে যেটি দেখেছি, সকাল 7টা থেকে তারা তাদের যে কার্যক্রম অর্থাৎ পুজোর যে কার্যক্রম সারতি শুরু হয় এবং আজকে প্রথম পূজা সপ্তমী ষষ্ঠীর মাধ্যমে পূজার যে কার্যক্রম সেটি শুরু হলেও কিন্তু সপ্তমীতেই তাদের হচ্ছে তাদের পূজার যে কার্যক্রম সেটির মধ্যে আছে কাসর, ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনি ভোর থেকেই। এবং তারা যেটি বিশ্বাস করে সেটি হচ্ছে এবার কিন্তু ভক্তদের যে কষ্ট দুঃখ সেটি দূর করার জন্য দেবী দুর্গা এসেছেন হাতের পিঠে চড়ে এবং বিজয়া দশমীর দিন তিনি পালকিতে চড়ে তিনি চলে যাবেন, এটি তারা বিশ্বাস করে। আমরা আজকে সকাল থেকে দেখছি পূজা মণ্ডপে, প্রত্যেকটি মণ্ডপে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। কক্সবাজারে কিন্তু কক্সবাজার জেলায় এবার 317টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে এবং কক্সবাজার সদরেই শুধু 31টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। এবং এই পূজা যাতে সবাই নির্বিঘ্নে সবাই উদযাপন করতে পারে, পূজা সবাই যাতে নির্বিঘ্নে উদযাপন করতে, সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রচুর পরিমাণে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা দেখছি। আমরা এখানে র্যাব, পুলিশ, বিভিন্ন জায়গায় বিজিবিও রয়েছে এবং সেনাবাহিনীরকেও আমরা দেখতে পাচ্ছি এখানে আনসার বাহিনী আছেন। সবাই কিন্তু যার যার অবস্থান থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি র্যাবের পক্ষ থেকে তারা ডগ স্কোয়াডের মাধ্যমে কক্সবাজারের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি তারা টহল জোরদার রেখেছেন। সব মিলিয়ে বলতে পারি পূজার যে কার্যক্রম সেটি সকাল থেকে আজকে সকাল 7টা থেকে যে শুরু হয়েছে 11টা পর্যন্ত ছিল এবং আবার কিছুক্ষণের মধ্যেই কার্যক্রম শুরু হবে, চলবে 11টা পর্যন্ত। এহসান, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।